এই যে পৌরসভা বহরমপুর মিউনিসিপ্যালিটি তারা একটা প্রতিহিংসামূলক রাজনীতি অনেকদিন ধরে করছে। শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে দুটো মহিলাকে, তার মধ্যে একজন ডি ক্যাটাগরি, আরেকজন শিক্ষক, দুই বোন তারা, দুই বোনের তাদের কেউ নাই জগতে। আরেকদিকে একটা ডি ক্যাটাগরি স্টাফ গোটা পরিবারকে সে চালায়। তাদের অপরাধ হয়েছিল তারা মিউনিসিপ্যালিটিতে চাকরি করে কংগ্রেস দলের বুথ এজেন্ট হওয়ার অপরাধে তাদের কিন্তু মায়না বন্ধ করে দেওয়া হয়। তারা বারবার করে দাবি করে মিউনিসিপ্যালিটির কাছে, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তাদেরকে নানা প্রস্তাব দেয়, তারা সে প্রস্তাব মানতে রাজি হয় না। তারা মর্যাদার সঙ্গে বাঁচতে চেয়েছিল, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তারা হাইকোর্ট কয়েক মাস পর শুনানি করে তাদের বেতনটাকে রিলিজ করেছিল। সেটাও কিন্তু আরেকটা অপরাধ, কারণ ওই যে এখানকার মিউনিসিপ্যালিটি অথরিটিকে, মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষকে না মেনে কোন একটা সাধারণ কর্মচারীর এত হিম্মত, অত হিম্মতকে ভাঙে চুরমার করতে হবে। কি করতে হবে? তাদেরকে মিথ্যা কেস দিতে হবে, তাদেরকে পক্সো কেস, অর্থাৎ সেই স্কুলের দুজন বাচ্চা ছেলে তাদের দুটো অভিভাবককে ধমকিয়ে বুঝিয়ে পয়সা দিয়ে যা খুঁজি তাই করে তাদেরকে দুটো মিথ্যা অভিযোগ করিয়েছে কি তারা নাকি যৌন নির্যাতন করতো দুটো বাচ্চাকে। আর কেউ দেখলো না। সেই অভিভাবকদের কাছে বাচ্চারা এতদিন পর বললো, কখন বলছে? যখন হাইকোর্টের থেকে বেতন তাদের চালু হয়ে গেল। আপনি আমার বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র করেছেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে আমাকে হারিয়েছেন, তারপরে যদি মনে হয় আরো কোনো বদলার দরকার আপনি আমার সঙ্গে নিন দয়া করে। প্রাক্তন সাংসদ অধীরবাবু তার ব্যক্তিগত গ্রাস থেকে, যেহেতু তিনি এই মিউনিসিপ্যালিটিটা 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত আর একটা মিউনিসিপ্যালিটিটাকে নিজের মতো করে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে যেভাবে ইউজ করেছেন, সেই যে মোহ নেশা তিনি ত্যাগ করতে পারেননি। পিএসসি কমিটির চেয়ারে বসার ফায়দা নিয়ে তিনি বিভিন্ন রকমভাবে তৃণমূল পরিচালিত বোর্ডকে ডিস্টার্ব করে গেছিলেন। বর্তমানে তিনি হেরে গেছেন। মোহ মায়া, তার যে মিউনিসিপ্যালিটির উপর লালসা, সেটা তিনি ত্যাগ করতে পারেননি। যে গ্রুপ ডি এমপ্লয়ি, তাদের স্ট্যাটাস হচ্ছে গ্রুপ ডি, একজন হচ্ছে হেল্পার, অ্যাটেন্ডেন্ট। তারা কিভাবে নিজেদেরকে, অধীরবাবু বারবার বলছেন তারা শিক্ষিকা, তারা কিভাবে তাদের পোস্ট অনুযায়ী শিক্ষিকা হয়, অথরিটি দেয়নি তাদের শিক্ষকতা করার, কারণ তারা এলিজিবল নয় ডিউটি করে। তারা শিক্ষিকা হিসাবে, এই যে সুমোটো শিক্ষিকা হিসেবে তারা যে ডিউটি করছে, এটাই তো একটা সুন্দর বাতাবরণ তৈরি করে দিচ্ছে যে শিক্ষিকা না হয়ে কেন শিক্ষকতা করছে। তাহলে বাচ্চাদের অভিযোগগুলো তো মানে এখনও আন্ডার সাবজুডিস, আমি বলবো না, তো অনেকটাই কমপ্লেনটা সত্য আকারে পরিণত হচ্ছে মনে হয়। সেই জন্য আমি এটা সাবজুডিস হয়ে যাচ্ছে, আমি বলবো না। কিন্তু আমার যেটা বক্তব্য, এটাকে নিয়ে বারবার রাজনৈতিক চর্চা হচ্ছে, এই রাজনীতি বন্ধ হোক। এখানে চাকরি করেন আপনার পার্টির লিডার, আমি নাম করে করে বলছি, লিডার যেগুলো আছে, আপনার পার্টির তুহিন দাস, তার ছেলে এখানে মিউনিসিপ্যালিটিতে আপনার কাজ করেন, কিন্তু তাদের বিরুদ্ধে এরকম কোনো সিরিয়াস অ্যালিগেশন আসেনি। সেই জন্য এখানে রাজনৈতিক দ্বিচারিতা বা রাজনৈতিকভাবে প্রতিহিংসার জায়গাটা কোথায় উঠে আসছে?